হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গুলশান কুকিং হাউসে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। কড়াইশুঁটি দিয়ে যে এই রেসিপিটা বানানো যায় অনেকের কাছেই অজানা। পুরো রেসিপিটা দেখলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি কড়াইশুঁটিগুলো আগে থেকে ছাড়িয়ে রেখেছি। এবার এই কড়াইশুঁটিগুলোকে আমি একটা মিক্সিং জারে ঢেলে নিচ্ছি। এখন আমি এই কড়াইশুঁটিটাকে পেস্ট করে নেব। তো প্রথমে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এরপর আমি বেশ কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এবার আমি এটা পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্ট করা কড়াইশুঁটি আমি এখানে একটা মিক্সিং বোলে ঢেলে নিলাম। অন্যদিকে আমি 2টো জলের বোতল নিয়েছি, একটা বড় বোতল, একটা ছোট বোতল। যদি আপনারা পরিমাণে বেশি করেন সেক্ষেত্রে বড় বোতলটা নিয়ে নেবেন, আর অল্প পরিমাণে বানালে ছোট বোতলটা নিয়ে নেবেন। তো এখানে আমি ছোট বোতলটা নিয়ে নিলাম। এবার আমি বোতলের ঢাকনাটাকে ছিদ্র করে নেব। আর এখানে ছিদ্রটা কিন্তু একটু বড় করে বানিয়ে নিতে হবে, যাতে কড়াইশুঁটিটা বোতলের ঢাকনায় আটকে না যায়। তো এখানে বোতলটাকে রেডি করে নিলাম। এখন আমি মিক্সিংয়ে যে কড়াইশুঁটির পেস্ট নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, কালো জিরে দিয়ে দিলাম বেশ কিছুটা। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, গোলমরিচের পেস্ট দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, ময়দা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ এবং সবশেষে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিবর্তে আপনারা 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করে দিলাম, সেটা হচ্ছে সামান্য একটু মিট মশলা। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার সব কিছু একসাথে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর কাজটা একটু সময় ধরে করতে হবে যাতে সব কিছু ভালোভাবে মিশে যায়। তো এখানে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। আর মেশানোর পর ঠিক এরকম দেখতে হবে, এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। এবার আমি যে বোতলটা নিয়েছিলাম জলের বোতল, সেই বোতলে একটা ফ্যানেল দিয়ে দিলাম। তার উপরে আমি এখন ব্যাটার দিয়ে ধীরে ধীরে বোতলের ভিতরে ঢুকিয়ে নেব। এছাড়াও বোতলের ভিতরে ব্যাটার ভরার আরও একটা অপশান হচ্ছে, আপনাদের হাতের কাছে যদি এরকম কোনো পলিথিন থাকে, পলিথিনের ভিতরে ব্যাটারটা ভরে এভাবে একটু ছিদ্র করে বোতলের ভিতরে খুব সহজেই ভরে নিতে পারবেন। তো এখানে 1/2 বোতলের মতো ব্যাটার আমি ভরে নিয়েছি। এখন আমি ঢাকনা বন্ধ করে দিয়ে দিলাম। অন্যদিকে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। খুব বেশি তেলে ভাজার প্রয়োজন নেই, অল্প তেলেই আপনারা এটা ভেজে নিতে পারবেন। আর অবশ্যই কিন্তু তেলটাকে আগে থেকে ভালো করে গরম করে নেবেন। এবার আমি বোতল হালকা করে প্রেস করব আর ব্যাটার এভাবে তেলে ছেড়ে দেব। চাইলে কিন্তু আপনি বোতল থেকে যখন ব্যাটারটা তেলে দেবেন এরকম একটা কাঁচির সাহায্যে সমানভাবে কেটে দিতে পারেন। এতে করে প্রত্যেকটা সাইজ একই হবে, দেখতে খুব সুন্দর হবে। তো বন্ধুরা, কড়াইশুঁটি দিয়ে সম্পূর্ণ অজানা এবং ভীষণ মজার, ভীষণ মুখরোচক একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করলাম। অবশ্যই কিন্তু আপনাদের কেমন লেগেছে কমেন্টস করবেন এবং বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। এভাবে একবার বানিয়ে দেখবেন। আপনারা চাইলে এটা 1 সপ্তাহ ধরে স্টোর করেও রাখতে পারেন। আর এগুলো খেতে যে কি ভীষণ মুখরোচক, কি টেস্টি, আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো এগুলো দেওয়ার পর আমি কিন্তু লো টু মিডিয়ামে রেখে এভাবে একটু সময় ধরে ভেজে নিচ্ছি, যাতে খুব ভালো কালার আসে এবং অনেক বেশি ক্রিস্পি হয়। একটু সময় ধরে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে যখন এরকম একটা ব্রাউন কালার চলে আসবে তখন এগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর এগুলো ঠান্ডা হওয়ার পর কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদের একটু ভেঙেও দেখিয়ে দেব। তো এখানে এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর আপনারা এয়ার কন্টেনারে ভরে রাখতে পারেন। 1 সপ্তাহ ধরে আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারেন। অসাধারণ লাগে খেতে, প্রত্যেকটা অনেক বেশি মুচমুচে হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি। আর ভিতরটা দেখুন কি সুন্দর সবুজ।
আর অবশ্যই কিন্তু এই নতুনত্ব রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে সবাই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী